গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? বেলজিয়ামের গল্পকথার আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট এই দেশ, কিন্তু গল্প অনেক বড়। সকাল সকাল উঠে মা দিয়ে দিল সূর্যকে জল। এবার বসবে বৃহস্পতিবারের পুজো দিতে। আর আমি আজকে একটু দেরি করে উঠেছি, আর উঠেই বানিয়ে নিচ্ছি নিজের জন্য একটা স্পেশাল কফি। আর এদিকে মার শুরু হয়ে গেছে লক্ষ্মী পাঁচালি পড়া। দুঃখে ফাটে যে হৃদয় বিবিধ যন্ত্রণা সবে ভোগে অনিবার না পারি বুঝিতে কিবা প্রতিপরিকার অচিরে সবারই দুঃখ। দুপুরবেলার সব কাজ বাজ শেষ করে চলে গেলাম মা বাবাকে নিয়ে তাদের জন্য কিছু কেনাকাটা করতে। পৌঁছে গেলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা শপিং স্ট্রিটে, যেখানে মোটামুটি সব ব্র্যান্ডসেরই আউটলেট আছে। মার ইচ্ছা ছিল একটা জুতো নেওয়ার, তাই আগেই ঢুকে গেলাম স্পোর্টস ডাইরেক্টে মার জন্য একটা ভালো জুতো দেখতে। জুতো আর বেশি দেখতে এলো না, কেন কি মার খুবই তাড়াতাড়ি জুতোটা পছন্দ হয়ে গেল। তারপর আর কি কাউন্টারে গিয়ে সোজা বলে দিলাম আমার মার পছন্দের জুতোটা প্যাক করে দাও। এখানে বিল মিটিয়ে চলে গেলাম সোজা বাবার জন্য শপিং করতে। বাবা নিজের জন্য শপিং করে না বা করতে পছন্দ করে না, তাই আজকে আমি করব বাবার জন্য শপিং তার পছন্দের জিনিসের। উফ, বাপরে বাপ, মার থেকে তো বাবার জন্য শপিং করা খুবই কঠিন, কেন কি তার কিছু পছন্দ হয় না, আর পছন্দ হলে বলবে দাম অনেক বেশি। তবুও জোর করে যেগুলো তার পছন্দের জিনিস কিনেই নিলাম। এবার ফেরার পালা। আজকের জন্য তাহলে এইটুখানি। কি তোমাদের এই মিনি ভ্লগগুলো কীরকম লাগছে প্লিজ লিখে জানিও। আর রাধারানীর কৃপায় তোমরা সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো। টাটা।